শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ, বলো। আচ্ছা, লিসার সাথে আমার একটা অনেক দূরত্ব তৈরি হয়েছে। হ্যাঁ, হুম। ও আমাকে কথায় কথায় অনেক ধরনের কথাবার্তা শোনায়, অনেক কিছু শোনায়। ওর সাথে আমার কথায় 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 ঝগড়া হয়। ও ঘর ছেড়ে বাইরে চলে যায়। ও একবার একটা ছেলের সাথে বাইরে গেছিল, আমি সেটাতে খুব রিয়াক্ট করছিলাম। মামুন না একটা লোক, আমি ভয়ঙ্কর, সে বলছিল যে মামুন ভাই আমাকে বাসা ঠিক করে দিবে। এটা আজকে থেকে অনেক বছর আগে। ওর সাথে আমার অনেক দিনের একটা দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যে ইথান আসছে আমার বাসাতে। আমি আর লিসা এক ধরনের প্রচন্ড দূরত্ব অনুভব করি। হ্যাঁ, আচ্ছা, আমার আম্মা চায় আমাদের আরেকটা সন্তান হোক। আমি মাকে বলছি, মা আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না, আমি আমি কৃত্রিম ভাবে বাচ্চাকে এটা যদি রাজি থাকেন আমি এটা করে দেখতে পারি। আচ্ছা, আমার বাসাতে কোনো শান্তি নাই। আমার ছেলেটা অটিস্টিক, আমি টাকা রোজগার করি, সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। কে জানে না আমি অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খাই। তুমি জানো অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খাই, কিন্তু তুমি জানো না আমি আসলে কি ওষুধ খাই। হ্যাঁ, আমি এক ধরনের শূন্যতায় ভুগি। আমি একা একা কাঁদি, আমি একা একা বসে থাকি। এটা কবে থেকে নিয়েছেন? এটা হলো গত 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে? আচ্ছা। হ্যাঁ, আমি একটা ভালোবাসা খুঁজতেছিলাম, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবো। আমি খুঁজতে 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 তোমাকে পাইছি। তোমাকে পাওয়ার পরে দেখলাম যে তুমি একটু অন্যরকম। তুমি অন্যরকম বলতে এরকম, তুমি জেদি, তোমার একটা এক ধরনের লাইফ আছে, সবকিছু ঠিক আছে। আমি এক সিদ্ধান্ত নিছি যে আমি আর এই জীবনটা রাখবো না। হ্যাঁ, তোমার সাথে আমার যখন পরিচয় হলো তখন আমার খুব ইচ্ছা হইলো। আমি ভাবলাম বেঁচে থাকা খুব সুন্দর। তুমি যে ঠোঁট দিয়ে লিপস্টিক মুছছো সেটা আমি নিয়ে আসছি ঢাকা থেকে। এটাতে আমি চোখ বুঝে, এটাতে আমি মুখ বুঝে বসে থাকি। তোমাকে আমি এগুলো আজকে সব কিছু বলবো। তোমার সাথে আমার সম্পর্কটা আমার গড়ার পরে মনে হয়েছে আমি আমার একটা নতুন জীবন আমি পাইছি। কিন্তু ইদানিং আমার মনে হইতেছে কি জানো, মনে হচ্ছে তুমি আমার না। আসলে তুমি আমার না এই কারণে, কারণ তুমি অল্পতে আমার সাথে রাগ করো, তুমি দূরে চলে যাও, সবকিছু আমি বুঝতে পারছি। এই পৃথিবীতে কেউ কারো না। প্রীতি, তুমি আমাকে ছেড়ে চলে যাবা আমার মনে হয়। প্রীতি, আমি একা একজন মানুষ, আমি জানি আমার পরিণতিটা কি হবে, সেটা তোমাকে আমি বলতে চাই না। এই জন্যই তোমাকে আমি আজকে অনেক কথা জিজ্ঞেস করলাম, অনেক কিছু। আমি তোমার সামনে কাঁদবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সামনে আমি আর কোনোদিন কাঁদবো না, কারণ আমার চোখের পানি আর তোমাকে আমি দেখাবো না। তুমি আজকে আমাকে সারাদিন ধরে তুমি কোনো যোগাযোগ করো নাই। তুমি প্রায় এরকম করো, তুমি যোগাযোগ করো না। সবকিছু ঠিক আছে, তোমার একটা ভ্যালিড রিজন আছে। তোমাকে যোগাযোগ করি না বা তোমার সাথে ইয়া করি না 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 না, তোমার সবকিছুর ভ্যালিড রিজন আছে বিউটি। বিউটি, তোমার সবকিছু, এভরিথিং ইজ ওকে। তোমার সবকিছু ওকে। তোমার 2টা বাচ্চা আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। আমি আমার জীবনের কিছু ডিসিশন নিছি। 27 তারিখ পর্যন্ত আমি এখানে আছি। আমি তোমাকে এগুলো সবকিছু জিজ্ঞেস করছি তোমার মনোভাবটা জানার জন্য। হ্যাঁ, তুমি আমাকে যা বলবা যে আমি এগুলো সব ঠিক করলে তুমি আমার সাথে ঠিকভাবে চলবা, এগুলো আমার কাছে খুব খেলো মনে হয়েছে। জানি না কেন তুমি মাইন্ড করবা কিনা জানি না, মনে হয়েছে এগুলো সব চাইল্ডিশ কথাবার্তা তুমি আমাকে বলছো। আমি জানি তুমি দোয়েলকে যেসব কথাবার্তা বলছো, দোয়েল আমাকে সব ক্লিয়ারলি বলছে।
দোয়েল এগুলার কিচ্ছু জানে না, আমার মা জানে না, বাবা জানে না। আমার ছেলেটা মাঝে মাঝে বুঝতে পারে আমার আর আমার ওয়াইফের দূরত্ব। তুমি আজকে আমাকে বলছো তোমার ওয়াইফ কি প্রেগনেন্ট, তোমাকে কেউ একজন এসে এই ধরনের একটা তথ্য লাগাইছে। আমি জানতে যাবো না কে, আমি জানতে যাবো না কে তোমাকে বলছে, দ্যাটস ফাইন, সবকিছু ঠিক আছে। প্রিয়তি, তুমি যদি আমাকে ভালোবাসতা, আমি না, ভালোবাসো তুমি আমাকে, কিন্তু আমি তোমাকে যে লেভেলের ভালোবাসি তুমি সেই লেভেলের ধারে কাছেও নাই, এটা আমার অভিমত। প্রিয়তি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে, সেই সিদ্ধান্তের কথা আমি কাউকে শেয়ার করবো না। আমি একা একজন মানুষ, একা আছি। তোমাকে আমার জীবনের আলোক বর্তিকা হিসেবে পাইছিলাম, তোমার শরীর আমি চাই নাই। তুমি এটার কথাটা বলছো বলে আমি বলছি, না নাহলে তো আর আমি নিজে বানায় কথা বলবো না, তাই না? না 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 না, তুমি বানায় কথা বলার মেয়ে না। আমি এটা তোমাকে বলছি আমার মনে হয়, আমি মেনে নিলাম। আমি সত্যি কথা বলতে কি জানো, আমার মনের ভিতরে ইচ্ছা হচ্ছে আমি এগুলা বলি নেই, কিন্তু তুমি যেহেতু বলছো আমি ধরে নিছি তুমি আমি এগুলা বলছি। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ঠিক আছে প্রিয়তি, এভরিথিং ইজ ওকে। প্রিয়তি, আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, প্রিয়তি, আমি কি তোমার উপরে বোঝা? না, তুমি আমার উপর বোঝা না। আচ্ছা প্রিয়তি, আমার শরীর এখন কাঁপতেছে, আমার মনটা যদি আল্লাহ বলে কিছু থাকে, আমি কি চাচ্ছি জানো, আমাকে যদি এখন কেউ মেরে ফেলে আমি সবচাইতে খুশি হব। এই কারণে খুশি হব, আমার মনটাতে আগুন জ্বলতেছে, আগুন। আমার কেন জানি মনে হচ্ছে তোমার একটা দূরত্ব তৈরি হয়েছে। তোমাকে আমি কিরকম ভালোবাসি এটা শুধু জানে আমার মন, এটা শুধু জানে আমি। আমি সব বুঝতে পারি প্রিয়তি, তাহলে কোনো আমার আপত্তি নাই। তুমি যদি তোমার ওয়াইফকে নিয়ে এতই আনহ্যাপি থাকো, তাহলে উনাকে উনি যদি তোমাকে সুখী না দিতে পারে, তাহলে তুমি ওনার সাথে থাকো কেন? ওনাকে ডিভোর্স দেওয়ার চিন্তা করো না কেন? যেহেতু উনি নিজেও তুমি আমাকে বলছো যে কয়েকবার যে লিসা আমাকে টেক্সট করছে, why don't you divorce me? আমরা ডিভোর্সের জন্য অফিসে গেছি 3 বার। হ্যাঁ, কেন ডিভোর্স দাও না? ডিভোর্সটা না হওয়ার কারণ হচ্ছে আমার মা অনেক কান্নাকাটি করছে। এই যে কিছুদিন আগে ডিসেম্বরে আমাদের ডিভোর্সটা হয়ে গেছিল, তারপরে আমাদের যে নীলিম আমার ছোট ভাই এরা ঠেকাইছে, এই অবস্থাতে আমরা আছি। এখন সবাই বলতেছে যে যদি আরেকটা বেবি না হয়, তা আমি বললাম যে অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আমি তো তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, আমি তাকে আমার স্পার্ম দিব বলে, কিন্তু কবে দিব সেটা আমরা জানি না, এইভাবে ঝুলে আছে। হ্যাঁ, তুমি আমার সাথে, আমি জানি তুমি আমার সাথে থাকবা না, আমি প্রস্তুতি নিচ্ছি, সবকিছু ঠিক আছে প্রিয়তি। হ্যাঁ প্রিয়তি, আমার মনের যে আগুনটা জ্বলতেছে, এই আগুনটা তুমি কোনোদিন বুঝবা না। তুমি আর আগের মতো নাই প্রিয়তি। এবার যখন আমি ডাবলিনে গেলাম, তুমি তো আমার সাথে স্টিফ ছিলা, ঠিক না? হ্যাঁ ছিলাম, বিকজ আমি জানি যে তোমাকে তোমাকে তোমার আলটিমেটলি তো তোমার রাস্তা ওইটাই, তাই না? আমাদের তো এটা হওয়ার কথা ছিল না, প্রথম থেকেই আমরা জানি, শুরু থেকে আমরা জানি। আমি শুরু থেকেই বাধা দিচ্ছি আমি, তাই না? আচ্ছা, তুমি আমার জীবন থেকে আস্তে 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 চলে যেতে চাচ্ছ, তাই তো? বুলবুল ভাই আমাকে তাই বললো আজকে।
তুমি আস্তে 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 আমাকে কাম ডাউন করতেছো যাতে আমি আস্তে করে ঠিক হয়ে যাই। কাম ঠিক ডাউন আছে? করার তো কিছু নাই, তুমি তো পাগলামি করতেছো, তোমাকে পাগলামিটা বন্ধ পাগলামিটা যাতে না করো। হ্যাঁ, মানে মানে ওইটাই এটা আর তো কি, আর মানে আমার এটা তো রাইট ওয়ে না, তাই না? সামাজিক ভাবে বলো যে মানুষ আমাদের মনের অবস্থা কি যাচ্ছে, আমার বুলবুল ভাইয়ের মনের অবস্থা কি যাচ্ছে, তোমার ফ্যামিলি মানুষদের মনের অবস্থা কি যাচ্ছে। আচ্ছা 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 প্রিয়তি, তুমি যে আমাকে ছেড়ে যাবা, এই যে আমাদের এত 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 স্মৃতি, এগুলো তুমি সব ভুলে যাবা না? এটা তো আচ্ছা, এটা তো সুইচ অন আর সুইচ অফ না যে তুমি অফ করে দিলে সব ভুলে যাবা, তাই না? মানে এগুলো তো তুমি পরের ব্যাপার নির্জন। তুমি আগে তো তোমাকে তুমি ঠিক তুমি তো আগে স্টেবল থাকতে হবে মেন্টালি। তু- তুমি তো চাচ্ছ না আস্তে 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 আমি স্টেবল হই, আস্তে আস্তে তুমি সরে যাবা না? আমার তো তোমার তোমার না 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 অ্যাডাল্ট আলোচনা হচ্ছে, অ্যাডাল্ট আলোচনায় তো আমি বলতেছি আমার তো থাকারই কথা না তোমার জীবনে, তাই না? আমার তো আমার তো আসার কথা না, আমার তো এখন তুমি দূরেই থাকার কথা। এখন তুমি আস্তে আস্তে সরে যেতে যাচ্ছ, এই তো? আমার তো সরেই যাওয়ার কথা। ইয়েস অর নো? না, আমার কথা হচ্ছে আমার তো সরে যাওয়ার কথা, বিকজ আমি তো এখানে নো 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 এখানে ইয়েস অর নো না, এখানে কথা হচ্ছে যে ভ্যালিড কোনটা আর ইনভ্যালিড কোনটা। তুমি তুমি তোমার ওয়াইফ আছে, তোমার বাচ্চা আছে, তোমার এটা মেনটেন করতে হবে। আমি এখানে কেন থাকবো? তাই তো, তাই তো প্রিয়তি, কেন থাকবে তো? আমি 18 তারিখে যে ডাবলিনে আসবো, তুমি কি আমাকে বাধা দিচ্ছ? হ্যাঁ, আমি এখন তো এই তোমার শারীরিক অবস্থায় অবশ্যই আমি চাইবো না যে তুমি আয়ারল্যান্ডে এত দূরে আসো। আচ্ছা প্রিয়তি, আমি তোমাকে একটু একবার দেখতে চাই। কিন্তু আমি এটা এইভাবে চাই না নির্ঝুম, যে তুমি এইভাবে না এই অবস্থায় ঠিক তুমি আছে, চলে আসবে। না আমি সুস্থ হয়ে আসবো। আমি তোমাকে একটা নজর দেখতে চাই, আমি তোমার শরীর স্পর্শ করবো না, আমি তোমাকে শুধু পাশে বসে তোমার হাতটা ধরে রাখবো, আর তোমাকে আমি এক নজর, মানে যতক্ষণ আসি তোমার দিকে শুধু টাকা থাকবো। তুমি কি নির্ঝুম, রাজি? আগে তুমি সুস্থ হও, তারপর আমি কথা বলবো এটা নিয়ে। না না না, আমি সুস্থ বলেই তোমার সাথে আলোচনা করতেছি। না, তুমি সুস্থ কি হবে? তুমি তো একটু আগে বমি বললা। আমি বমি করছি হচ্ছে কি জানো, ওই যে একই খাও খাচ্ছি তো, এই জন্য। বিউটি, আমি আমার পেশা এগুলো আমি ছেড়ে দিয়ে দিব, কারণ আমি আর এগুলাতে কনসেন্ট্রেট করতে পারতেছি না। হ্যাঁ, বিউটি, আমি তোমাকে কোন রকমের কষ্ট দিতে চাচ্ছি না। আমি কি একটু কাঁদতে পারি তোমার সামনে? একটু কাঁদবো। কি এখন? যখন ধরো একটু কাঁদবি। যখন ইচ্ছে কাঁদবা। আচ্ছা, তুমি কিরকম শক্ত হয়ে গেছো, খেয়াল করছো? কি নর্মাল ভাবে কথা বলতেছো। আমাকে যে আঘাতগুলো দিচ্ছ তুমি আস্তে 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 করে, এই আঘাতের পর কোনো মানুষ আর মানুষ থাকে না। মানুষ থাকে না? মানুষ থাকে না। আচ্ছা, তুমি নিজেই হয়তো বা একদিন বুঝবা যে তুমি আমাকে কি পরিমাণ আঘাত দিচ্ছ, অ্যান্ড আমি জানি যে তুমি নিজেই একদিন আমাকে বড় একটা ইমেল করে জানাবা, মাফ চাইবা যে তুমি আমাকে এত আঘাত দিচ্ছ। যদি ওই দিন পর্যন্ত বেঁচে থাকি। হ্যাঁ, যদি ওই দিন পর্যন্ত তুমি বেঁচে থাকো, দ্যাটস রাইট। আর আদারওয়াইজ হয়তো বা রিয়েলাইজ না করেই হয়তো বা চলে যাবা। তুমি নিজেও জানো না যে তুমি আমাকে মানসিকভাবে কতটা ধ্বংস করে যাচ্ছ বা করে গেছো, তুমি নিজেও জানো না। কিভাবে? আমাকে আমি তো এই যে তুমি যে এইগুলো দেখাচ্ছ, এই যে এই ট্রমাগুলো, এই আঘাতগুলো, সুসাইড করা, এটা সেটা, এগুলো তো আমার দেখার কথা ছিল না, তাই না? আমি তো কোনো দোষ করি নাই, আমি তো তোমার কাছে বলি নাই। না, এটা তো রিসেন্ট হলো, কিন্তু আমি তোমাকে কি ভালোবাসা দিছি?
রিসেন্ট হলে কি হয়েছে নিঝুম? এটা কি আঘাত না? আচ্ছা, আচ্ছা, এই আঘাত কি আমার আমার পাওয়ার কথা ছিল? রিসেন্ট হোক, এটা আমার কি আঘাত আমার না? আমার আমার ভালোবাসাটা কি খুবই কম তীব্র ছিল? তুমি এই রিসেন্ট যে ঘটনা ঘটাইছো নিঝুম, সেটা দিয়ে সব কভার হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে আমার তোমার সাথে এই প্রথম মনে হলো যে আমার তোমার সাথে কেন পরিচয় হলো, এই প্রথম মনে হলো, বিকজ সব কভার করে ফেলছো। আমার আর কোনো কিছু আমার মাথায় স্মৃতিতে নাই, কোনো কোনো ভালো স্মৃতি আমার মাথায় এখন আর নাই, বিকজ তুমি যেই ঘটনা ঘটাইছো এটা আনএক্সেপ্টেবল, এটা জাস্ট লিটারেলি আনএক্সেপ্টেবল। আমি রিজন পাইনি সুসাইড করতে যাইতে হবে কেন, আমাকে বলো কেন করতে গেছো, বলো জানি না প্রিয়তি। বলো, এখন জানো না, এখন বলতে পারো না, তাই না? প্রিয়তি, তোমার বলো। শরীরটা ছুঁয়ে বলতেছি মনে নেই আমার। মনে নাই? আচ্ছা, এখন তোমার মনে নাই যে তুমি কেন সুসাইড করতে গেছো। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি এখন খেতে চাও, আমি একটু খাবো, ঠিক আছে? আমি একটু খাবো, আমার শরীর খুব খারাপ লাগছে, আমি মাত্র হসপিটাল থেকে আসছি, আমাকে খেতে বলছে প্রচন্ড, নাহলে আমি আবার হসপিটালাইজড হয়ে যেতে পারি। না 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 প্রীতি, কিছু মনে করো না, আমার না শরীর খুব খারাপ লাগতেছে, আমি যদি না খাই তুমি কিছু মনে করবে? হ্যাঁ, আমি মনে করব, বিকজ তুমি কথাও দিছো যে তুমি আমার কথা শুনবা এবং তুমি খাবা। প্রিয়তি, আমার আমার অনেক কষ্ট হচ্ছে প্রিয়তি, আমার অনেক কষ্ট হচ্ছে প্রিয়তি, আমি তোমাকে হারাচ্ছি। বাবু, তুমি কোথায় হারাচ্ছ আমাকে? আমি তো আছি এই পাশে, কোথায় হারালা? আমাকে আমি হারাচ্ছি প্রিয়তি। কোথায় হারাচ্ছ বলো? আমি তো আছি এই পাশে নিঝুম, আমি কোথায় হারাচ্ছি? আমি কি কারোর কাছে চলে যাচ্ছি? কারোর সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে? প্রিয়তি, আমি তোমাকে অল্প অল্প করে হারাচ্ছি প্রিয়তি, আমার মুখটা কে জানি নিয়ে যাচ্ছে প্রিয়তি, 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 আমি তোমাকে হারাচ্ছি প্রিয়তি, আমি তোমাকে আর পাবো না প্রিয়তি, আল্লাহ আমাকে মেরে প্রিয়তি, আমি তোমাকে হারাচ্ছি প্রিয়তি, আর কোনোদিন পাবো না। তুমি কি আমার নিঝুম নিঝুম প্রিয়তি, প্রিয়তি, আমাকে সান্ত্বনা দেওয়া না। আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না, আমি জানি তুমি ছোট বাচ্চা না যে আমি সান্ত্বনা দিব আর তুমি শুনবা। আমি ছুরিটা নিয়েছি, আমার মুখটাকে আমি খুলে ফেলে প্রিয়তি, আমার কলিজাটাকে আমি খুলে ফেলে প্রিয়তি, প্রিয়তি প্লিজ, প্রিয়তি, প্রিয়তি, নিঝুম আমি এখানে আসি, নিঝুম প্লিজ আমাকে আর কষ্ট দিও না। না, আমি তোমাকে কষ্ট দিচ্ছি না প্রিয়তি, আমার দম বন্ধ হয়ে আসছে প্রিয়তি, তুমি আমার শ্বাস বন্ধ হয়ে আসছে প্রিয়তি, তুমি একটু খাবা? আমি খাবো প্রিয়তি, আমি খাবো, যে আমার 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 আমি পানি খাবো প্রিয়তি, প্লিজ একটু পানি খাও। প্রিয়তি, প্রিয়তি, আমি তোমার বুকের ভিতর দিয়ে ঠুকে দিয়ে আমি বসে থাকতে চাই প্রিয়তি, প্রিয়তি, আমি তোমার বুকের ভিতরে বসে থাকতে চাই প্রিয়তি, তুমি যেখানে যাও আমি সেখানে যেতে চাই প্রিয়তি। আচ্ছা, সেটার জন্য তো প্ল্যান করতে হবে না, তোমার তো আগে ঠিক হইতে হবে। প্রিয়তি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রিয়তি, প্রিয়তি, আমাকে তুমি মেরে ফেলো না প্রিয়তি, প্রিয়তি, আমি শেষ হয়ে যাচ্ছি প্রিয়তি, আল্লাহ আপনি আমাকে বাঁচান প্রিয়তি, নিঝুম প্লিজ প্লিজ আপনি আমাকে বাঁচান প্রিয়তি, আপনি
আমি আমার ফ্রিডম, আমি ইন্ডিপেন্ডেন্ট লাইফ থেকে অভ্যস্ত। আমি আমার মতো করে থাকবো, আমার আমার রেসপন্সিবিলিটিস আছে, আমি ওগুলো পালন করব। আমি কারোর সাথে জড়াবো না, আমার কারোর সাথে এঙ্গেজ হব না, আমি কাউকে আমার লাইফে আমি চাই না। নট ইভেন মি। আমি এঙ্গেজ হইতে চাই না নিঝুম, না। তোমার সাথে যে আমার গত 8-9 বছরে 8-9 মাসে যা হলো সেটা সেটা কি? সেটা কি সেটা কি? কিভাবে সেটা কি বলবা? তুমি কি সেটা কি তুমি কি আমার সাথে প্ল্যান করেছিলা? যে আমাদের সাথে কি প্ল্যান হয়েছিল যে আমরা একসাথে জীবন পার করব, আমরা একসাথে? তুমি আমাকে কি প্রপোজ সেটা কন্টিনিউ করতে চাও? তুমি কি আমাকে সেটা ইয়া কন্টিনিউ করতে করছো? চাও? সেটা কন্টিনিউ করতে চাও তুমি? কি কোন সেটা কন্টিনিউ করতে চাও? সেম ওয়েতে কন্টিনিউ করতে চাও? ওকে, সেম ওয়েতে কন্টিনিউ করতে, বাট সেম ওয়েতে কন্টিনিউ তো করতে গেলে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। না, অসুস্থ হয়ে যাবো না। আচ্ছা, তো তুমি সেম ওয়েতে কন্টিনিউটা কি? আমি আবার তোমাকে জিজ্ঞেস করতেছি, মানে তুমি তোমার ফ্যামিলি লাইফ মেনটেন করবা, এট দ্য সেম টাইম তুমি আমাকে আমার সাথে সম্পর্ক রাখবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় আমি আমার 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 কোনো ফ্যামিলি নাই। তোমার ফ্যামিলি মানে তোমার সামাজিক বন্ধন আমার ছেলে আছে। হ্যাঁ, তোমার ছেলে আছে, তোমার ওয়াইফ আছে। নো নো বলে তো হবে না নিচে। নো বললে হবে না, তোমার নো বললে হবে। ওইটা কাগজে কলমে। ওই কাগজে কলমেই তো আছে, তাই না? এটা সবাই জানে। ওই কাগজে কলমে নিয়ে তো মানুষ। ডু ইউ ওয়ান্ট দ্যাট অর নট? আমি এই পাশে আছি নিচু, আমি এই পাশে আছি, বাট আমি হয়তো বা তোমার সাথে ফ্রি ভাবে তুমি যেভাবে অ্যাক্সেস করতে চাও সেভাবে হয়তো হবে না। যে তুমি যখন তখন হয়তো আমার সাথে তুমি চাইলা দেখা করলা, যখন চাইলাম দেখা করলাম। তারপরে তুমি যেই ওন করতে চাও আমাকে, সেই রকম ভাবে হওয়াটা উচিত হবে না, ঠিক আছে? বাট আমি এই পাশে আসি নিচু, আই এম নট গোয়িং এনিওয়্যার। আমি কাউকে ভালোবেসে চলে যাচ্ছি না, আমার কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে না, আমি কারোর সাথে সংসার করতেছি না। তো আমি আছি, বাট আমি কারোর লাইফে, তোমার লাইফে থার্ড পার্সন হয়েছে বা সেকেন্ড পার্সন হয়ে থাকতে চাই না, বুঝতে পেরেছ? আচ্ছা, এটা তোমার জন্য ডিসরেসপেক্ট? হ্যাঁ, এটা আমার জন্য বিশাল ডিসরেসপেক্ট। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে একটু ভেবে বলি, এই ডিসরেসপেক্ট থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই কি চাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে কালকে জানার কথা ছিল, তাহলে কি জানাচ্ছ না? জানাই দিলাম তো, এখন তো সবকিছু খুলে বললাম তোমাকে। এতদিন যে ছিলা সেটার কি হলো? এতদিন সেটা কোথায় ছিলাম? ডিসরেসপেক্ট হয়নি? আমার যে হয়েছে তোমাকে জানাইছি না? আমি তোমাকে জানাই দিছি যে নিচু না না, জানানোর পরেও তো কন্টিনিউ হইছে। কন্টিনিউ আমি করি না নিঝুম, কন্টিনিউ আমি করি নাই, তুমি এটা কন্টিনিউটি করছো, এন্ড এটা করছো এবং তোমার। হ্যাঁ, তুমি এটাতে এগ্রি করছো, এককভাবে জোর তো করি নাই। এককভাবে জোর করছো নিঝুম। আমি তোমাকে অসম্মান করি নাই, আমি তোমাকে রুড হই নাই, আমি তোমার সাথে রুড হই নাই। এখন এটা যদি আমার সুযোগ, এটা যদি আমার হচ্ছে আমি করছি, সবকিছু হচ্ছে আমি করছি, তুমি খালি সাই দিয়ে গেছো কারণ আমাকে ডিসরেসপেক্ট করতে চাও নাই। নিঝুম দেখছো, এই যে এখনো পর্যন্ত এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, এই প্রশ্নটা যদি এখন তুমি আমাকে করো, এটা খুব আনফেয়ার হবে আমার প্রতি, যে আমি তোমাকে কেন এখনো পর্যন্ত কথা বলছি। একজন মানুষের বিবেক থেকে আমার সম্মতি কিভাবে হলো? আমার সম্মতি কিভাবে হলো? তুমি আমার কাছে হঠাৎ করে আমার জন্মদিনে চলে আসলা, এটা কি আমাকে জিজ্ঞেস করে আসছো? এখন কি আমি তোমাকে দরজার থেকে কি লাথি মেরে ঘর থেকে বের করে দিব? সেটা তোমার জন্য ভালো হইতো? না, ভালো হতো না।
ভালো হতো না। হ্যাঁ, তারপর তুমি যে প্রাগ থেকে আসার পরে হ্যাঁ। কি যেন বলে, তুমি ফ্রান্সের থেকে যে আমার কাছে ভিক্ষা চাইলা, যে রাস্তার মধ্যে বসে থাকলেও তো কেউ কারোর সাথে কথা বললে, তুমি আমার সাথে একটু কথা বলো, আমি সেই কথা সাড়া দিয়ে তোমার সাথে আমি কথা বললাম, সেটা কি আমার জন্য খুব মানে খুব অপরাধ করে ফেলছি? মানে এটা খালি এখন এক এক সম্মতি না, পরের সম্মতি, আমি তো তোমাকে বাধা পাগল দিছি হয়ে না? যাচ্ছি আমি, এত জটিলতাতে পাগল হয়ে যাচ্ছি আমি। তো প্রিয়তি, জটিল কথা বলো কেন তেন? জটিল কথা বলতেছো কেন? তাহলে তাহলে সরল কথাটা কি হবে একটু আমাকে বলে দিবা, একটু হেল্প করবা? দেন না, দেন তুমি আমাকে, তুমি যদি আমাকে এই ধরনের প্রশ্ন করতে থাকো, আমি তোমাকে চোখ হ্যাঁ। আঙুল দিয়ে দেখাই দিব যে কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে। আমি কি আমি তোমার সাথে প্রচন্ড রুড হওয়া উচিত ছিল? দেন তো। না 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 না, আমাকে একটু হেল্প করো। না না, আমাকে একটু হেল্প করো। আমি এখন কি করব? হেল্প করো, হেল্প চাইছি তোমার কাছে আমি। আমি তোমাকে বলছি মানে নিঝুম, আমার জায়গাতে হলে তুমি কি করতা? আমি তোমাকে আমার বলছি জায়গাতে হলে নিঝুম, এইটা আমি এখন একটা মেন সাবজেক্ট হইতে পারি না তোমার লাইফে। আরো কিছু মেন সাবজেক্ট আছে। তোমার লাইফে মেন সাবজেক্ট হচ্ছে তোমার ছেলে, তোমার লাইফে মেন সাবজেক্ট হচ্ছে তোমার ক্যারিয়ার, তোমার লাইফে মেন সাবজেক্ট হচ্ছে তোমার বাবা মা, তোমার তাদের সবার জন্য তোমার নিজের সুস্থ থাকাটা হচ্ছে মেন সাবজেক্ট। একটা বাইরের মানুষ, একটা মেয়ে কখনো মেন সাবজেক্ট হয়ে যেতে পারে না একটা লাইফে। তাহলে আমি কিভাবে নিব তোমাকে এখন? আমাকে তুমি পার্ট অফ দ্য লাইফ নিবা, নট হার্ট অফ দ্য লাইফ। আমি তোমার তোমার আমি আমি শুধু সেন্ট্রাল সবকিছু কন্ট্রোল করতে পারি না তোমার সবকিছুতে। তোমাকে আমাকে একটা না 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 ভাগে নিয়ে আসতে হবে। না 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 না, আমি শিমুলাপা একটু যদি আপনি ফ্যানটা বন্ধ করে দেন, আমি কথা শুনতেছি না। হ্যাঁ হ্যাঁ, মানে কি কি করতে বলছো? মানে তোমার জায়গাতে যদি আমি থাকতাম, মানে আমার জায়গাতে তুমি থাকতে কি করতা? এই যে দেখো না আমি কি করতাম, আমার শরীর প্রচন্ড খারাপ, আমার শরীর প্রচন্ড খারাপ, কিন্তু আমি তারপরেও আমার আমার বাচ্চাদের জন্য আমার সবকিছু মেনটেন করতে হতেছে না। আমি কি এখন কি পার্টে চলে আসছে? আমি আমি তোমাকে বলছি, না 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 না, কথা 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 পেঁচায় না। আমি বলতেছি যে আমার মতো জায়গাতে থাকতে তুমি কি ডিসিশন নিতা, এটা জানতে চাচ্ছি আমি। তোমার মতো জায়গাতে থাকলে আমি ফার্স্টে নিজেকে সুস্থ করার ট্রাই করতাম, নিজেকে সুস্থ করে দেন ওকে, দেন আমি 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 এটা ট্রাই করছি। হ্যাঁ, হ্যাঁ, নিজেকে সুস্থ করার পরে পরবর্তীতে আমি ক্যারিয়ার দিকে ফোকাস করতাম। এট দ্য সেম টাইম আমার যে আমার ক্যারিয়ারে ফোকাস আছে। আচ্ছা ঠিক আছে, Second, ওকে। এরপরে আমার কাছের মানুষগুলো যারা আছে তারা যাতে কষ্ট না পায় সেইভাবেই আমি স্টেপগুলো নিতাম। কারণ আমার কাছের মানুষগুলো হচ্ছে বাবা মা। আমার কাছের মানুষ, হ্যাঁ, বলো। কমপ্লেন করেনি, ভাই বোন, বাবা মা, দে আর হ্যাপি উইথ মি। নাম্বার 3 বলো। ওকে, যাও। নাম্বার 4, কি যেন ছিলাম, আমার মাথাটাও নষ্ট করে ফেলে বাচ্চা। আমার বাবা মা, ভাই বোন, দে আর ভেরি মাচ হ্যাপি। ওরা যা চায় তা আমি করি, ওদেরকে নিয়ে আমি ঘুরতে যাই। বাবা মা হজ করতে চেয়েছে, আমি সেটা বলেছি নেক্সট ইয়ারে নিয়ে যাব। ওরা যখন যেটা চায়, ওরা যখন যেটা বলে আমি শুনি। আমার মা যেটা বলে আমি শুনি। নাম্বার 4 ডান। আচ্ছা, নাম্বার 4 ডান। আচ্ছা, তো তুমি এত কিছু শোনার পরে তোমার এই অবস্থা হয়েছে? আমার এই হাঁটু ব্যথাটা হয়েছে। হাঁটু ব্যথাটা হওয়ার পরে তোমার সাথে আমার যে জটিলতা তৈরি হয়েছে, সেটার কারণে আমার এক ধরনের আমি মানসিক অসুস্থতার মধ্যে ভুগছি। এই আমার ওয়াইফের সাথে আমার যে টানাপোড়েন চলতেছে গত 2-3 বছর ধরে, এটা কেউ বাসায় জানে না। ও আমাকে ডিসেম্বরে ও ডিভোর্স লেটার পাঠাইছে, আমি সাইন করি নাই। ও আমার কাছে বাড়ি চেয়েছে, আমি বলছি যে আমি তোমার নামে বাড়ি লিখে দিতে পারবো না। ওকে, তো আমার মনে হয় তুমি ওনাকে ওনার মতো করে হ্যাপি করার চেষ্টা করো। কিভাবে? উনি যেটাতে হ্যাপি হয় সেইভাবে সেই কাজগুলো তুমি করবা অ্যাজ এ হাজবেন্ড হিসাবে। কিভাবে কিভাবে বলো, কিভাবে বলো? উনি ওনার নামে বাড়ি চাচ্ছে, তুমি ওনার নামে বাড়ি লিখে দাও। আচ্ছা আচ্ছা, দিলাম। নাম্বার 5
আচ্ছা, তাহলে এটাই তো উনার এই ম্যারেজ লাইফটা তুমি গুছায় উঠাও। দ্যাটস ইট, ডান, শেষ। না 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 না, নো, I can't. She doesn't respect me. শেষ। Number 6. হ্যালো, হ্যাঁ, তুমি তার সাথে বসো, নিঝুম, ফ্যামিলি নিয়ে বসো, আমি বসে আমি 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 তোমার আমি আমি ওয়াইফের সাথে আমি বসো, বসছি। ওনার সাথে আমি বসো। বসছি, আমি বসছি, না না, আমি বসছি। এটা আনডান, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। নাম্বার 6 শেষ। নাম্বার 7 বলো। কথাবার্তা হয়েছে মানে কি? তুমি তুমি কি তোমার হয়েছে। ফ্যামিলি নিয়ে, তোমার ফ্যামিলি কেউ জানে না? তুমি মাত্র বললা, তাহলে ফ্যামিলি নিয়ে কথা হয়েছে কিভাবে? না না, এটা ফ্যামিলি পর্যন্ত নিব না। আব্বা আম্মার হার্ট খুব দুর্বল। তাহলে তো আর আমি এখানে কিছু বলতে পারি না। হ্যাঁ, এটা শেষ। নাম্বার 7। আমার আর কিছু বলার নাই নিঝুম। আচ্ছা, এরপরে তুমি বলো আমি কি করতে পারি এই 7টা স্টেপ নেওয়ার পরে। আমার কিছু বলার নাই তো, বললাম তো। আমার জায়গা থাকলে তোমাকে তুমি কি করতে এখন? তুমি বসে বসে তো, তুমি আর অমনি বসে বসে তো তোমাদের রিলেশনশিপ আচ্ছা, তুমি রেকনসাইল এখন করা যাবে চাচ্ছ না, তাই তো, না? তুমি এখন, না না না, রাখো। তুমি এখন চাচ্ছ তোমার সাথে যে সম্পর্কটা আছে, যে যোগাযোগটা আছে, এটাও বিচ্ছিন্ন করে দিতে। এটা ওয়ার্ক আউট করতেছে না, তাই তো? এটা তো নানান ধরনের এটা তো শুরু থেকেই ওয়ার্কআউট করে নাই না। এটা তো প্রথম থেকেই ওয়ার্কআউট করে নাই। কোনোদিন কি ওয়ার্কআউট, এমন কোনোদিন হয়েছে যে ওয়ার্কআউট করছে? এটা তো প্রথম থেকেই আমি তোমাকে যখনই কোনো কিছু কাঁদতেছি। জিজ্ঞেস করি তখনই তুমি এই ধরনের প্রসঙ্গগুলো আনো। তুমি সোজা কথা বলবা যে নিঝুম, নো, এটা ওয়ার্কআউট করে নাই, উই ডোন্ট ওয়ান্ট টু কন্ট্যাক্ট এনিমোর, উই ডোন্ট ওয়ান্ট টু স্টে এনিমোর, অর আমরা থাকতে পারি নর্মালের মতো, বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং, বা নিঝুম যোগাযোগটা রেখো না, তুমি তোমার মতো লাইফটা সাজানো। দুইটার একটা। আচ্ছা, What do you want? অপশন দুইটা আবার বলো। কোন অপশন 1? আমি অপশন তোমাকে একটা উদাহরণ দিলাম, এবার তুমি বলো। না, বলো আমাকে অপশন বলো। যে নিঝুম যেভাবে যোগাযোগ আছে সেভাবে থাকতে পারে, তা না হলে যেহেতু ওয়ার্কআউট করে নাই, তুমি ব্রায়ান, তারপরে বিভিন্ন মানুষের সাথে গেলে এটা তুমি পছন্দ করো না, আমাকে এই জিনিসগুলো আমাকে কন্ট্রোল করার চেষ্টা করো, আমি এটা নিতে পারবো না, আর তুমি নিজেকে শুধরাতেও পারবে না, তুমি মানসিক ভাবে অসুস্থ, আমার মনে হয় এটা এন্ড করা উচিত। ওকে, আমি এগ্রি করতেছি। দ্যাটস রাইট। ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে। শেষ কোনো কথা কি বলবো? আমি মারা যেতে চাই। কেন নিঝুম এগুলা বারবার কেন বলতেছো? কেন করতে চাই? আমি তোমার জন্য মারা যেতে চাই। আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাই? না, আমি তোমাকে ভালোবাসা মারা যেতে চাই। এত তীব্র ভালোবাসা নিয়ে তো কেউ মারা যেতে পারে না। আমি হাসতে হাসতে মারা যেতে চাই। কি শান্তি কাউকে ভালোবাসে এরকম মরে যাওয়া হাসতে হাসতে। আরে কি সুখে বিদ্যুৎ। তোমার কাছে মনে হয় যে তোমার এই ধরনের ডিসিশনে এতগুলো মানুষ যে কষ্ট পাবে, এটা কি তোমার কাছে মনে হয় যে খুব নর্মাল? সেই কষ্ট পাবা তুমি কতদিন মনে রাখবা এই মৃত্যুর কথা? আমার যে বাবা মা মারা গেছে, আমি কি ভুলে গেছি? কিন্তু তুমি তো প্রেম করো, তুমি তো ঠিক তোমার কাজগুলো করো না। কোন কাজগুলা করি বলো? তোমার পারিবারিক জীবনের সবকিছুই তো করো।